এক বাস ভূত। রাত প্রায় 11টা। শহরের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে। আকাশে জমে থাকা কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুৎ ছুড়ে দিচ্ছে, আর তার সঙ্গেই টিপ টিপ করে নামছে বৃষ্টি। রাজীব, একজন সাধারণ অফিস কর্মচারী, কাজ শেষে ফিরছিল বাড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত সে সেদিন তার শেষ বাসটি মিস করে ফেলে। অপেক্ষায় দাঁড়িয়ে থাকার রাজীব ভাবছিল, হয়তো আজ আর বাড়ি ফেরা হবে না। এমন সময় হঠাৎ দূরে দেখা দিল এক পুরনো বাস। বাসটির গায়ে রং চটে গেছে, কাঁচে ধুলোর আস্তরণ। বাস যেন বহু বছর ধরে চালানো হয়নি, তবুও তার ইঞ্জিন গর্জে উঠল গা শিউরে ওঠার মতো শব্দে। বাস থামল রাজীবের সামনে। চালক জানালার ফাঁক দিয়ে মাথা নাড়িয়ে ইশারা করল, চলো, উঠে পড়ো। রাজীব কিছুটা দ্বিধায় পড়ে গেলেও বৃষ্টির কারণে আর কিছু ভেবে না উঠে পড়ল বাসে। ভেতরে ঢুকেই তার মনে হলো, পরিবেশটা যেন অস্বাভাবিকভাবে ঠান্ডা। কাঁধ ঘেঁষে বসা যাত্রীরা এক একজন যেন নিঃস্বর, মুখে কোনো অভিব্যক্তি নেই। কেউ কথা বলছে না, কেউ তাকাচ্ছে না, শুধু সামনের দিকে চেয়ে বসে আছে। বাস ধীরে ধীরে চলতে শুরু করলো, কিন্তু জানালার বাইরে তাকিয়ে রাজীব দেখল, বাস তো রাস্তা দিয়ে যাচ্ছে না। চারপাশে ঘন জঙ্গল, অন্ধকারে ডুবে থাকা গাছ, আর কুয়াশায় মোড়া পথ। হঠাৎ বাসের সামনের দিকে বসা এক যাত্রী ধীরে ধীরে ঘুরে তাকালো রাজীবের দিকে। তার মুখে কোনো চামড়া নেই, একটা জ্যান্ত কঙ্কাল। তার কণ্ঠ যেন শীতল বাতাসে ভেসে এলো, তুমি যে এখনো জীবিত, সেটা বুঝতে পারিনি রাজীব। এখন আর নামা যাবে না। রাজীব ভয় পেয়ে উঠে দাঁড়ালো, ছুটে গেল দরজার দিকে। কিন্তু দরজা লক করা। ভেতরের সব যাত্রীর চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে, তাদের মুখে ভয়ের হাসি। বাসের ভেতরে যেন হাহাকার। রাজীব চিৎকার করছে, দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু কিছুই কাজ করছে না। তারপর থেকে আর কেউ রাজীবকে খুঁজে পায়নি। গ্রামের মানুষ বলে, যদি কেউ গভীর রাতে ওই পুরনো বাস দেখে, ভুলেও ওঠো না। কারণ সেটা এক বাস ভূত।